বছরকে লজিক রাখলো, 4 বছর 5 বছর খাওয়ায়াম আল্লাহর কালামের হাফেজ বানায় দিল, ওই খাদিমুল কুরআনরা জান্নাতে যাবে না যাবে না? আরে বাবা, আসরের মাঠে উসিলা তালাশ করবে আল্লাহ, কথা লিখে না বলেন। এইজন্য খাদিমুল কুরআন ও জান্নাতে যাবে। আমি দেখাই দিই আপনাদেরকে, কোরআনে কারীমের এত বড় মর্যাদা দিয়েছে, আল্লাহ পাকের কালাম হাসরের মাঠে জবান করে যাবে। তিলাওয়াতকারী, সুন্নাহওয়ালা, হাফেজ কোরআন, আলিমে কোরআন। একজন হাফেজ কয়জন সুপারিশ করে উলামায়ে কেরাম জানে? আপনাদেরকে বলতে 10 জন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم 4 من أوتيهن
فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله أو كما قال عليه الصلاة والسلام দুরুদ ইব্রাহিমী নামাজের দুরুদ প্রত্যেকেরই জানা আছে, একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে কয়েকবার জিকির করবেন আল্লাহর। কার জিকির করব? জিকির করার কথা কোরআনে আসেনি না নাই? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। ইমানদারেরা, জিকিরের মাধ্যমে তোমার দিলে শান্তি আসবে, জিকিরের মাধ্যমে তোমার গুনাহগুলি মাফ হবে, জিকিরের মাধ্যমে আমার কাছে তুমি দামি হবে, আর জিকিরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি আমলের মধ্যে সীমা আছে। নামাজের নির্দিষ্ট সীমা আছে, রোজার নির্দিষ্ট সীমা আছে, হজ যাকাতের নির্দিষ্ট সীমানার ভিতরে আছে, কিন্তু সীমানা ছাড়া একটা ইবাদত, সেটা হলো আল্লাহর জিকির। কথা ঠিক কিনা বলেন? কেউ জিকিরের কোন নির্দিষ্ট সীমানা আছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াই আমার জিকির করো, শুয়ে আমার জিকির করো, বসে আমার জিকির করো, সর্বাবস্থা আমার স্মরণ করো। উযু নিয়েও করতে পারো, উযু ছাড়াও করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট কোন ধরনের নিয়ম নাই যে এই নিয়মেই করতে হবে। তবে হ্যাঁ, জিকিরের সুন্নত তরিকা আছে। লাফাইয়া ফাল্লাইয়া, বাতি নিবাইয়া, বেড়া বেড়া এহাইয়া, বেড়া বেড়ি এহাইয়া, এটা হইলো বন্ডামির জিকির। তখন কি জিকির? বর্তমানে বাংলাদেশে বন্ডামির জিকির আসেনি না নাই? নামাজ নাই জিকির করে, রোজা নাই জিকির করে, সুন্নতের আমল নাই জিকির করে, এই সমস্ত হলো বন্ড জিকির। কথা ঠিক কিনা বলেন? আমরা করব সহিহ জিকির, যেই জিকিরে দিল পরিষ্কার হবে, যেই জিকিরে আল্লাহ রাজি হবে, যেই জিকিরের কথা কোরআন হাদিসে আসছে, এই জিকির মহব্বতে করব। আওয়াজ দিয়েছে কে? এজন্য আওয়াজ দিয়েছে আল্লাহ। আমি আপনাদের কাছে আবদার করব, যারা দাঁড়িয়ে আছেন তারা কি দাঁড়াই শেষ করবেন নাকি বসার নিয়ত আছে? আর যারা বৈশা রয়েছেন তাদের কাছে একটা আবদার হলো, আজকের মাহফিলে আমরা 1 নম্বরে শুনবো, 2 নম্বরে জানবো, 3 নম্বরে বুঝবো, 3 নম্বরে মানবো না। মানবো? আরে বাতি আছে, তেল আছে, সলতে আছে, আগুন নাই, বাতি জ্বলবো নি? 3টা আছে, একটা নাই। তাহলে জানা আছে, বুঝা আছে, শোনা আছে, মানা নাই, ইমানের বাতি জ্বলবো নি? তাহলে যারা মানার নিয়ত আছে, দেখি কার কার মানার নিয়ত আছে। আলহামদুলিল্লাহ। তাহলে মানার নিয়ত আছে। হুজুর আগেও বলছে, এখন নগদ মানলে ভালো না বাকিটা ভালো? আরে মানলে নগদ ভালো না বাকি ভালো? নগদ একটা সুন্নতের আমল করার জন্য কে কে রাজি আছে দেখি, একটু পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। যার সামনে আদার জায়গা আছে, এ যদি নবীর সুন্নতের নিয়তে সামনে বাড়েন, নেকি পাওয়া যাবে। কথা ঠিক কিনা বলেন? কে কে
যে নবীর আশেক দিহি কার সামনে জায়গা আছে, যার সামনে আযাব জায়গা আছে, যদি না পারেন বুঝা গেল আপনি নবীর আশেক হইতে পারছেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तौहीद की अमानत है सीनों में हमारा आसानी ही मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে, ঠিক না? এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে, শান্তির বাণী আনলেন যিনি, শান্তির বাণী আনলেন যিনি, বিশ্বনবী মুস্তাফা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সনকান্দা বটতলা বাজার বাজায় নাম। নবীর বাপ যখন চায় নাই, ইব্রাহিম নবীর পিতা হেদায়েত পায় নাই, ঠিক না? নূহ নবীর ছেলে কেনান হেদায়েত চায় নাই, আল্লাহ নবীর ছেলেকে হেদায়েত দেয় নাই, ঠিক না? লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত চায় নাই, আল্লাহ নবীর স্ত্রীকে হেদায়েত দেয় নাই। বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব হেদায়েত চায় নাই, আল্লাহ নবীর আপন চাচাকে হেদায়েত দেয় নাই। হেদায়েত চাইতে হবে, হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চাইবে তারা হেদায়েত পাইবে, কথা ঠিক না বলেন? আচ্ছা, হেদায়েতের অর্থ কি বুঝন লাগবে না? হেদায়েতের অর্থ হলো সহজ সরল সঠিক পথে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দিবে কে? এটা আল্লাহকে চাইতে হবে। এই জন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে হেদায়েত চাইনি না, চাই না। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা। ফাতিহা ছাড়া কোনো রাকাত নাই, ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। ওই সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজি তখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? ইয়া আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথে পরিচালিত করুন, কথা কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা প্রতি রাকাতে আমার কাছে হেদায়েত চাইলে, দৈনিক যত রাকাত নামাজ পড়বে আমার কাছে হেদায়েত চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাইবে, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় হেদায়েতের রাস্তা তাদের জন্য সহজ করিয়া দিব। আমরা হেদায়েত চাইনি না, চাই না? নমাজিরা চায় না, বেনমাজিরা চায়। বেনমাজিরা তো সূরা ফাতিহা পড়ই না, চাইবো কেমনে, কথা লিখে না বলেন? এজন্য যারা নামাজ পড়বে তারা হেদায়েত পাবে। এক নম্বরে হেদায়েত আমরা আল্লাহর কাছে আজকের মাহফিলে চাই, মৃত্যু পর্যন্ত চাই। আল্লাহ যেন সবাইকে হেদায়েতের নূর দান করে, জোরে বলুন আমিন। দুই নম্বরে মাগফিরাত চাই, ক্ষমা করার মালিক কে? আমাদের গুনাহ খাতা আছে না নাই? প্রত্যেকের জীবনে গুনাহ খাতা আছে। গুনার বোঝা মাথায় নিয়ে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে বান্দা নিরাশ হয়ে না রে বান্দা, জীবনের গুনার জন্য আমার কাছে তওবা করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ জীবনের গুনাহ তওবার খাতিরে মাফ করিয়া দিব। তওবা করার সুযোগ আছে না নাই? মরবার আগে না পরে?
মরণের ওই সাকরাত আরম্ভ হইলে আর তওবা চলতো না। কথা লিখে না বলে, সাকরাতুল মউত আরম্ভ হওয়ার আগেই তওবা করতে হবে। এই জন্য মৃত্যুর আগেই তওবা করতে হবে। আল্লাহ রহমান রহিম দয়ালু মেহেরবান, বান্দা যখন চোখের পানি ঝেড়ে মাওলার কাছে তওবা করে, আল্লাহ জানে বান্দা যা, আমি আল্লাহ তোর চোখের পানির উসিলায় maaf করে দিলাম। সুবহানাল্লাহ। हर गरीब देने को मैं तैयार हो, हर गरीब देने को मैं तैयार हो, जो ना मांगे उससे मैं बेजार हो, जो ना मांगे उससे मैं बेजार हो। जागिना है जाग लो अफलाक की साया तले, हशर तक सोएगा तो खाक की साया तले, हशर तक सोएगा तो खाक की साया तले। যদি জাগতে চাই, যদি কাঁপতে চাই, মাটির উপর থাকতে কাঁপতে হবে। কথা লিখে না বলেন। আসুন বাবারা ভাইরাম, তাহলে এক নম্বরে হেদায়েত চাই, দুই নম্বরে মাগফিরাত চাই। এই দুইটা জিনিস চাওয়ার সাথে সম্পর্ক। না চাইলে নবীর বাপও পায় নাই, না চাইলে নবীর ছেলে স্ত্রীও পায় নাই। আর দুইটা জিনিস চাইতে হবে না, না চাইলেই পাওয়া যায়। দুইটা জিনিস আছে না চাইলেই পাওয়া যায়। এক নম্বরে মরণ, এক নম্বরে কি মরণ চাই, মরণ চাই। সাউন্ড লাগবো নি? আচ্ছা একবার যদি না চান মরণ লাগবো নি? মরণ লাগবো, সাউন্ড লাগতো না, না চাইলেও মরবাই। দুই নম্বরে রিজিক। বলবেন হুজুর এটা তো বুঝলাম না, রিজিক আবার না চাইলে হয় কেমনে? খাওন বা রিজিক। আপনি যদি না খান, খাইতে না চান, আপনারে কয়েকজনে দইরা খাওয়াইব না, খাওয়াইতো না। আরে 2 দিন 3 দিন না খাইয়ে দেখেন না, আত্মীয় স্বজনে ধর দইরা জুড়ে খাওয়াইব, হে মরতুনি না খায়া। কথা ঠিক না বলে? এই জন্য রিজিক আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছে, আর মৃত্যু প্রত্যেকের নির্দিষ্ট আছে, কোথায় কে মরবে এটা না চাইলেও পাওয়া যাবে। কিন্তু আজকের মাহফিল আমরা হেদায়েত চাইবো। হেদায়েত পাইতে গেলে দুইটা জিনিসকে ধরতে হবে। এই ধরাটা হাত দিয়া নয়, এই ধরা আমল দিয়া ধরা। কথা ঠিক না বলেন? হাত দিয়া নয়, আমল দিয়া ধরতে হবে। নারী হোক পুরুষ হোক, যারা আল্লাহর কোরআন কি যারা ধরবে, আমলের মাধ্যমে ধরবে, নবীর হাদিস নবীর সুন্নাত কি ধরবে, ওই দুইটা জিনিস যারা ধরতে পারবে, আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে টান দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। এজন্য হেদায়েত দুইটা জিনিস না ধরলে পাওয়া যাবে না। এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলি। কথা ঠিক কিনা বলেন? এই দুইটা জিনিসকে ধরতেই হবে। এই জন্য এই ধরাটা হাত দিয়া ধরা না আমল দিয়া ধরা? বলে আমল দিয়া কেমনে ধরবে নাকি জানুন লাগবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের সামনে সূরা ফাতির থেকে ইয়াসিন সূরার আগের সূরা, ইয়াসিন সূরার আগের সূরা সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর দুইখান আয়াত তেলাওয়াত করেছি। উলামায়ে কেরাম আয়াত পড়লেই বুঝে আজকের আলোচনা কোন দিকে যাবে। কথা ঠিক না বলেন? আপনারা সবটা বুঝবেন না, এই জন্য বলতে হয়। এক ডাক্তারের প্রেসক্রিপশন আরেক ডাক্তারে দেখলেই বুঝে। কথা ঠিক কিনা? ঠিক উলামায়ে কেরামের জন্য আলোচনা আপনাদের জন্য। উলামায়ে কেরামের দোয়া নিতে হয়, এই জন্য উলামায়ে কেরামের দোয়া আমরা চাই। মোহতরম হাজির আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তিনটা গুণের মাধ্যমে, তিনটি আমলের মাধ্যমে, তিনটি গুণাবলীর মাধ্যমে আমি আল্লাহর সাথে যারা ব্যবসা করবাই, আমি আল্লাহর সাথে যারা সম্পর্ক করবাই, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার শান্তি আখিরাতের জান্নাতি বানায়া দিব। দুনিয়ার শান্তি কার হাতে? আখিরাতের জান্নাত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমার কাছে মুক্ত বান্দা বান্দিরা তিনটা গুণের অধিকারী হবে, তিনটি আমল দুনিয়াতে করবে, তিনটি কোয়ালিটি নিয়ে দুনিয়াতে চলবে। জোরে জোরে বলেন কয়টি আমল? এখন কিন্তু বলছি না। তিনটি আমল কি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা তিন গুণের অধিকারী হবে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দিরা, শুনুন দেখেন সব জায়গায় বান্দির কথা বলতে হয় না, এই আমানুর জায়গা দেখানো ঈমানওয়ালা পুরুষ নারী তাদের সাথে আছে, কথা ঠিক না বলেন? এই জন্য তরজমা করার সময় আমরা আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার দিয়ে দেই, কারণ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে সমস্ত বান্দারা, তোরে বান্দারা যদি হয়তো বান্দিরা কি বাদ যাইবো, কি মনে করেন? এই জন্য আমরা বোঝানোর সময় বান্দা বান্দি দুইটি বলি। নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দিরা তিনটা গুণের অধিকারী হবে, তিনটি আমল যারা দুনিয়াতে করবে। এক নম্বরে আমার কালামের তিলাওয়াত করবে, কোরআন কারীমের তিলাওয়াতকারী হবে, সুন্দর সহিভাবে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, সহি সুন্দর করে যারা তিলাওয়াত করবে, ওই তিলাওয়াতকারীদেরকে আমার কালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি, কোরআনে কারীম সুপারিশ করবে। এক নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তিলাওয়াতকারী হবে। এখানে কোন আলেম নয়, কোন হাফেজ মুফতি নয়, সমস্ত ইমানদারের কথা, কথা দেখে না বলেন? দুই নম্বরে ওয়াকামুস সালাতা, যারা পাঁচ ওয়াক্তের নামাজ যারা সুন্দরভাবে আদায় করবে, সুন্দরভাবে কায়েম করে নামাজগুলি আদায় করবে। দুই নাম্বার, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করা, দুই নম্বরে পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করা, তিন নম্বরে হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আমি আল্লাহর রাস্তায় যারা আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করতে পারবে, সিররাও ওয়া আলানিয়াতান, যারা গোপনেও খরচ করবে, প্রকাশ্যেও খরচ করবে। আল্লাহু আকবার। গোপনেও খরচ করবে। আচ্ছা, গোপনে করে আল্লাহ দেখেন না? দেখে না? বিসমিল্লাহ করে কেউ জানে না আপনি মুঠ করে কি দিবেন, হিডা দেখছে না কেউ, কিন্তু আপনি এতিমকে, মিসকিনকে, আতুরকে, বুবাকে, অন্ধকে এমন ভাবে বিসমিল্লাহ করে দান করছেন। আমি ওই দিন সকালে এক ফকিরকে 10 টাকা দিলাম, তাই ফকির বলতেছে, হুজুর সকালে আইসি বলছি এক ব্যক্তি কোথা থেকে আসছে, আমার 500 টাকার একটা নূর দিয়া গেছে। আল্লাহু আকবার। আমি এত খুশি হইছি, সারা দিনে 500 টাকা পাই না, হ্যাঁ আমার 500 টাকা দিয়া গেছে হুজুর, দেখেন এই 500 টাকা পাইছি। অর্থাৎ গোপনী ভাবে ওই লোকটা দান করে গেছে, কথা ঠিক না বলেন? তাহলে বোঝা যায় গোপনে যারা দান করবে, প্রকাশ্যে যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ যারা আমল করবে, তিনটা গুণের অধিকারী যারা হবে। এক নম্বরে কোরআন কারীমের তিলাওয়াত করা, তবে আদায় করা। তিন নম্বরে হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, গোপনে প্রকাশ্যে। এরপরে কি বলতে আল্লাহ দেখেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করলো যে ব্যবসার কোনো লস নাই। আল্লাহু আকবার। ব্যবসা কার সাথে? কতটুকু ব্যবসা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা দান করতে পারলো, পাঁচ ওয়াক্ত নামাজও যারা পড়লো এবং কোরআনের তিলাওয়াত যারা করলো, আমার সাথে ব্যবসা কি হবে রে সোনারে বান্দা, আমি তাদেরকে কি পুরস্কার দিব? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি তাদেরকে পরিপূর্ণ বদলা দিব এবং অতিরিক্ত আরো দিব। আল্লাহু আকবার। পরিপূর্ণ বদলা দিব, অতিরিক্ত আরো দিব। ইয়াজিদাহুম মিন ফাদলি, আমার দয়াও করবে, আরো অতিরিক্ত দিব। ইন্নাহু গফুরুন শাকুর, এই কথার তাফসীরের মধ্যে লেখে অতিরিক্ত কি জিনিসটা, তাফসীরে মারিফুল কোরআনে আসছে, অন্য অন্য তাফসীরে আসছে, বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতের অসংখ্য গণিত নিয়ামত যখন বান্দা পাবে, কল্পনার বাহিরে নিয়ামত পাবে, সমস্ত নিয়ামতগুলি বান্দা যখন পেয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দারা, জান্নাতীরা, আমার সমস্ত নিয়ামত পেয়ে তোমরা খুশি কিনা? সবে বলবে, আল্লাহ জান্নাতে তো কল্পনার বাহিরে নিয়ামত পাইছি, আমরা যা ধারণা করছিলাম এর থেকে বেশি আরো পাইছি। আল্লাহ বলে, না না, আসল নিয়ামত এখনো পাও নাই। আল্লাহু আকবার। আসল নিয়ামত এখনো পাও নাই রে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, আল্লাহ আসল নিয়ামত কি? আচ্ছা, আমার জান্নাত পাইলাই, জান্নাতের নিয়ামত পাইলাই, আচ্ছা জান্নাতের মালিকরে দেখছো নি? জান্নাতের মালিককে কেউ দেখছো? ও আল্লাহ, মালিক তো আপনি, আমরা তো দেখি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা,
আমি তোমাদেরকে আমার দিদার বা আমার সাক্ষাৎ দেয়া দিব। আল্লাহু আকবার। जन्नत व नियामत से यारो भी क्या करो, जन्नत व नियामत से यारो भी क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्माम जितने नियामत है तो, हुरो गिल्माम जितने नियामत है तो, सबसे बढ़कर नियामत दीदार तू। कुछ नहीं की मतलब तू आलम के गुला गुलजार से, कर्मनुवार मुस्को तू दीदार पुर अनवार से। अल्लाह के देखते मने चाहिए ना चाहे ना, দুনিয়াতে দেখতে পারবেন না, ওই চোখের পাওয়ার আল্লাহ দেয় নাই, কিন্তু জান্নাতে যারা যাবেন ইনশাআল্লাহ জান্নাতে যাব আমরা, যাবো না যাব না? তো আশা রাখতে পারি না। আশা আর আশার বয়ের মধ্যে তো ঈমান। আশা রাখবো জান্নাতের, ভয় করব জাহান্নামের। কথা ঠিক না বলেন? আশা করবেন জান্নাতের। আল্লাহ আশা যদি না করতে পাইবেন কেমনে? আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এজন্য জান্নাতের আশা করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। এ বান্দা শোনো, জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিয়া দিব। আল্লাহকে দেখতে চাইনি না চাই না? আল্লাহ সবাইকে জান্নাতি বানাই আল্লাহর দিদার দান করুন। জোরে বলুন আমিন। আসুন এক নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআনে কারীমের জন্য নবীর সাহাবীরা জান কুরবানি দিয়েছে। কোরআনে কারীমের দাওয়াত দিতে যাইয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হয়েছে। হযরতে খুবাইবকে যখন ওই কোরআনের মেহমান বানায়া দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল যখন মক্কাতে পাঠাইলেন, সাথে আরো 9 জন। সাথে কয়জন? 9 জন সাহাবী সহ 10 জন। মক্কা থেকে বনি আদল বনি কারা এই দুইটা গোত্রে থেকে গেল কয়েকজন লোক, যাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষক দেন, আমাদেরকে কোরআনের শিক্ষক দিয়া দেন, মুআল্লিম দেন। রাসূল 10 জনকে দেয়া দিল সরল ভাবে, যাও মক্কার ওই দুই গোত্রের মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে দিবা। কোরআনের শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম 10 জনকে দেয়া দিল। হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং অন্য আরো 8 জন। এই 10 জনকে যখন তারা নিয়ে আসতো রাসূলের কাছ থেকে, মক্কা মদিনার মধ্যখানে ষড়যন্ত্র করে 200 কাফের দাঁড়ায় রইল তাদেরকে হত্যা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানে গাদ্দারি করছে। 200 কাফের যখন তলোয়ার নিয়ে 10 জনকে ঘেরাও করেছে, ওই 10 জনকে বলতেছে আমরা তো তোমাদেরকে হত্যা করব, তোমাদের জীবন শেষ করে দিব। ওই 10 জন বলতেছে আমরা তো কোরআনের দাওয়াতে দেওয়ার জন্য আসলাম, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসলাম, আমরা তো যুদ্ধের জন্য আসি নাই। তবে শুনে রাখো রে কাফিররা, তোরা 200 জনে আমাদেরকে ঘেরাও করতে পারবে, কিন্তু আমাদের জান নিতে পারবে, আমাদের ঈমান নিতে পারবে না। मर्द हक बातिल के सामने सिर झुकाते नहीं, सिर कटा सीखते हैं मगर सिर हिला सीखता नहीं। आज मरना कल मरना, मरना तो एक दिन है, जहाद करना दिन बचाना ये हमारा काम है। 8 জনকে শহীদ করে দিল, 2 জনকে বন্দী করে মক্কায় নিয়ে গেল। হযরতে আসিমকেও শহীদ করে দিল। এরপরে হযরতে খুবাইবের পালা। বলছে খুবাইব আগামী শুক্রবারে অথবা আগামী কয়েকদিন পরে তোমাকে মাঠের মধ্যে সকলের সামনে তোমাকে হত্যা করা হবে। হযরতে খুবাইব বলে এত লেট করার দরকার কি, আমি তো এখনই জান দিতে চাই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে এমন ভাবে বন্দী করে রাখলো, 1 সপ্তাহের মতো বন্দী রাখলো। বলছে খুবাইব তুমি তো মক্কারই ছিলাই, আমাদের বংশের লোকে তুমি তো হিজরত করে মদিনায় গেলাই, এখন যদি কালিমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দিব। হযরতে খুবাইব ডাক দিয়ে বলে ও কাফেরের বাচ্চারা, আমি জীবন দিতে পারি, আমার জান কুরবান করতে পারি, আমি আমার ঈমান নষ্ট করতে পারবো না, আমি কোরআনের শিক্ষা ছাড়তে পারবো না।
এই জন্য সাথে সাথে খুবাইবকে বলল, ঠিক আছে আগামী প্রস্তুত হও, আগামী 2 দিন পরে তোমাকে তানিম নামক মাঠের মধ্যে নেওয়া হলো। খুঁটি গাড়লো, এরপর হাত পাও বাঁধবে। জিজ্ঞাসা করে, খুবাইব তোমার জীবনে কোনো আশা আছে? তোমার কোনো মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে? ওই এমন তো কোনো আশা আমার নাই, তবে শেষ আশা হইল আল্লাহর সামনে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে মাওলাকে সেজদা দিতে চাই। জোরে বলেন সুবহান। হযরত খুবাইব জীবনের শেষ নামাজের জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। ছোট ছোট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সঙ্গে 9 জন শহীদ হইল, আমারও শাহাদাতের সময় চলে আসলো। আল্লাহ আমি তো জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই অবস্থাটা আল্লাহ আমি খুবাইবের পক্ষ থেকে আমার সালামটুকু মদিনার রাসূলের কাছে পৌঁছায়া দাও। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইলের মাধ্যমে সালাম চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মদিনার মসজিদে বসা সালামের জবাব দিয়েছে। আর ওইদিকে খুবাইবকে তারা বলছে, খুবাইব এখন কিন্তু আর সুযোগ নাই। 2 হাত বাঁধা হলো, 2 পাও বাঁধা হলো, লড়ার কোনো সুযোগ নাই, আটকানোর কোনো সুযোগ নাই। চতুর্দিক থেকে তীরগুলো মারতে লাগলো, নেজা বল্লম মারতে লাগলো। হযরতে খুবাইব বলতেছে, মারতে পারবাই, পশমে নেজা মারতে পারবাই, আমার ঈমান নিতে পারবাই না। সুবহানাল্লাহ। मर्द हक बातिल के सामने सर झुकाते नहीं, सर काटा सीखते हैं मगर सर हिला सीखता नहीं। सारी दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं जब रहमते रहमान है। আমাদের সাথে আছে কে? আল্লাহ। হযরত খুবাইব শেষ পর্যন্ত একটা কাফের দেয়া একটা বল্লম দিয়া নাবির নিচ দিয়া এমন একটা পা ধাক্কা দিছে, নারী বুড়ি বের করে বলছে, খুবাইব এখন মনে হয় কালিমা ছেড়ে দিবাই। খুবাইব বলতেছে, শুনো আমার নারী বুড়ি বার করতে পারবাই, আমার কলিজা বার করতে পারবাই, আমার ঈমান বার করতে পারবাই না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাই কেরাম, কোরআনের জন্য জীবন কুরবানি দিয়েছে। আমরা কি দেই? এই কোরআনের জন্য জীবন দিতে হয় না? এই কোরআনের জন্য নিজের মাল নয়, মালের মালিক বানাইছে কে? কে বানাইছে? 1 নম্বরে কোরআনের মোহাম্মতি হাজারা তিলাওয়াত করবে। 2 নম্বরে ওই যে হাফেজে কোরআন দেখলেন, একজন হাফেজে কোরআন, হাফেজে কোরআনের দাম আছে না নাই? কতটুকু দাম আছে? আল্লাহু আকবার। হাফিজুল কোরআনের যেমন আছে দুনিয়াতে মর্যাদা, এমন আছে আখিরাতে মর্যাদা। একজন কোরআনের হাফেজকে দেখলে দুনিয়ার মধ্যে তাদের প্রতি মহব্বত লাগে, সম্মান দিতে হয়। কথা ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা কিন্তু 30 পারা কোরআন তার সিনার মধ্যে আছে, তোর হাফেজ সাহেবের মর্যাদা কে বাড়াইলো? কোরআনের সাথে সম্পর্ক। গিলাফের দাম 20 টাকা। গিলাপ লাগাই আমরা কাপড়ের গিলাপ, যদি কোনো কারণে পাও লাগে তাহলে চুমা দিয়ে বুকে লাগাই। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা সুফা যদি পাও লাগে চুমা দিবনি? কোন শাল যদি 4000 টাকা দামের শাল যদি সারাদিন লাথি দেন চুমা দিবনি কেউ? তাহলে এই 20 টাকার গিলাফের দাম বাড়ছে কোরআনের সাথে থাকার কারণে। কথা ঠিক কিনা বলেন? রিয়ালের দাম বাড়ছে কোরআনের সাথে থাকার কারণে। ওই কোরআনের মর্যাদা এত বেশি, হাসরের মাঠে আল কোরআন ওয়াস সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। হাসরের মাঠে কোরআনে কারীমের জবান খুলিয়া দিবে আল্লাহ। কোরআন কথা বলতে থাকবে। আল্লাহু আকবার। কোরআনে কারীম বলবে, আল্লাহ আমাকে অনুমতি দাও, পারমিশন দাও, আমি সুপারিশ করার অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কালাম কয় দলকে সুপারিশ করতে চাও? আল্লাহ তুমি যত দলকে অনুমতি দিবাই। ও যা আমার কালাম কিতাবের মধ্যে আছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব হায়াতুল মুসলিমিন কিতাবে লেখে 5 দল লোককে আল্লাহর কালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের মর্যাদা এখন বুঝতেছেন না, বুঝবেন মৃত্যুর পরে কোরআনের কত দাম আর মর্যাদা। 5 দল লোকের সুপারিশ করবে আল্লাহর কোরআন। 1 নম্বরে তিলাওয়াতকারী, 2 নম্বরে সুন্নাহওয়ালা, 3 নম্বরে হাফেজে কোরআন, 4 নম্বরে আলেমে কোরআন। কয় দল হলো? 4 দল। বলবেন হুজুর 4 দল তো পাইলাম, তা আমরা তো আলেমও না হাফেজও না, আমরা কারিও না। হুজুর আমরা কি? আপনারা হইলেন খাদিমুল কোরআন। ঠিক কিনা বলেন? খাদিমুল কোরআন কেমনে আমি দেখাই। এক দলে পড়ে, আরেক দলে পড়ায়, পড়ে যারা ছাত্র, পড়ায় যারা শিক্ষক। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা আরেক দলে ঘর কইরা দেয়, বেতন দেয়া দেয়, লজিং রাখে, বোর্ডিং চালায়,
মাদ্রাসার সবকিছু তদারকি করে, ব্রেন দিয়া, বুদ্ধি দিয়া, জবান দিয়া আল্লাহর কালামের বাগানকে সুন্দর করে, এমনকি জানমাল দিয়া সুন্দর করে, তাহলে বলুন তো দেখি, পড়নেওয়ালা যদি জান্নাতে যায়, পড়ানেওয়ালা যদি জান্নাতে যায়, যারা ঘর করে দিল, যারা কোরআনের বাগান টিকায় রাখলো, যারা কোরআনের ছাত্রদেরকে লজিক রাখলো, 4 বছর 5 বছর খাওয়ায়াম আল্লাহর কালামের হাফেজ বানায় দিল, ওই খাদিমুল কোরআনরা জান্নাতে যাবেনি না যাবে না? আরে বাবা, আসুরের মাটি উসিলা তালাশ করবে আল্লাহ, কথা লিখে না বলেন। এইজন্য খাদিমুল কোরআনও জান্নাতে যাবে। আমি দেখাই দিই আপনাদেরকে, কোরআনে কারীমের এত বড় মর্যাদা দিয়েছে, আল্লাহ পাকের কালাম হাসুরের মাটি জবান করে যাবে। তিলাওয়াতকারী, সুন্নাহওয়ালা, হাফেজ কোরআন, আলিমে কোরআন। একজন হাফেজ কয়জন সুপারিশ করবে উলামায়ে কেরাম জানে? আপনাদেরকে বলতে 10 জন সুপারিশ করবে। বলে এক করবে, 2 জন নয়, 10 জন। মা, বাপ, নানা, নানি, দাদা, দাদি, শ্বশুর, শাশুড়ি, এইটা আবার ফাইলেন কই? হাফেজ সাহেবের কাছে মেয়ে বিয়া দেয়, শ্বশুর বিয়া দেয়, মেয়ে, শাশুড়ি, সারার একটা আশা থাকে না, থাকে না? হাসরের মাঠে আল্লাহ হাফেজ সাহেব জামাই যদি আমার সুপারিশ করে, আল্লাহ আমারে maaf করতে পারে। কথা লিখে না বলেন, কথা লিখে না বলেন। বলবেন 8 জন পাইলাম, এখন 2 জন কি? আমি যত কিতাব ঘাটছি দেখছি যে যারা হাফেজ সাহেবকে লজিং খাওয়ায়, যারা হাফেজ সাহেবকে জাগির দেয়, লজিং দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বছর আপনার ঘরে খাইলো, আপনি তো দুনিয়ার নিয়তে খাওয়ান নাই, আখিরাতের নিয়তে খাওয়াইছেন। কথা লিখে না বলেন। তার কাছ থেকে দুনিয়া চান নাই, দোয়া চান। বলে হাফেজ সাহেব তো দুদিন পড়বে, যত দোয়া করবে, যত খতম দিবে, লজিক মাস্টারের আমল নামায় যাবে। কথা লিখে না বলেন, কথা লিখে না বলেন। মায়েরা বলে 1 নম্বরে কোরআনের মহব্বত নিয়ে চলবো, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়বো। নামাজ কত তো পড়বো? 5 ওয়াক্তের নামাজ। আচ্ছা, নামাজ পড়ার মধ্যে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের। 1 নম্বরে মাসে জানবো, 2 নম্বরে ওয়াক্তে মধ্যে নামাজ পড়বো, 3 নম্বরে জামাতে নামাজ পড়বো, 4 নম্বরে আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে নামাজ পড়বো। কথা লিখে না বলেন। এই 4টা গুণের মাধ্যমে নামাজ দ্বারা পড়বে, আসরের মাঠে ওই নামাজ তার ডান হাতে আমল নামাজ চলে আসবে নামাজের উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, প্রথম প্রশ্ন আমার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে কবর জগতের রবের উত্তর দিতে পারবে নামাজিরা। নামাজিরা কেমনে দিবে? প্রত্যেক রাকাতে 11 বার রব বলে স্বীকার করে। কথা লিখে না বলেন, কথা লিখে না বলেন। এক রাকাতে 11 বার আছে কিনা? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বইনা দেখছি প্রতি রাকাতে 11 বার। যারা 11 বার রবরে ডাকবে, তারা কি কবরে গেলে করবের কথা ভুলে যাইবে? ভুলে যাইবে? বাবারা মায়েরা, 2 নম্বরে নামাজের মাধ্যমে জান্নাতি হবেন। 3 নম্বরে হলো দান খয়রাত। বলবেন দান খয়রাত কেন করব? কারণটা কি শুনেন। আল্লাহ বলে, বান্দা, তোর জান আর মাল আমি খরিদ করলাম। আল্লাহু আকবার। খরিদ করছে কে? আল্লাহ কি গরীব না ধনী? আল্লাহ তো গরীব না, তাহলে আমাদের জান মাল কেন খরিদ করলেন? আল্লাহ বলেন, শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইবো, আর সাথে সাথে দুনিয়াতে 2টা জিনিসের মালিক বানাইলাম, একটা জানের মালিক আর একটা মালের মালিক। আমার দ্বীনের জন্য সাহাবীরা জান দিয়েছে, মালও দিয়েছে। নবীর সাহাবীরা শুধু জান দিয়েছে না মালও দিয়েছে? আমাদের থেকে কম দিয়েছে না বেশি দিয়েছে? আচ্ছা, হযরত আম্মা জান, আমাদের আম্মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি কি মাল কম দিয়েছে না বেশি দিয়েছে? পরিমাণটা একটু শুনেন। হযরত আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলি বাগান আছে, যত উট আছে, যত দুম্বা আছে, যত ছাগল ভেড়া আছে, 16 আনা মালই দান করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে, খাদিজা, কিছুই তো রাখলে না, 16 আনা মাল দান করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মাল দিয়া আমি মওলাকে রাজি করতে চাই। আল্লাহর পক্ষ থেকে চলে আসছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মালকে আল্লাহ কবুল করেন। আল্লাহ বিবি খাদিজাকে সালাম দিয়েছে।
করে সবচেয়ে বেশি মাল দান করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথা ঠিক কিনা বলেন? এরপরে কি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি দানের কথা আজকে দেখলাম কিতাবে। আল্লাহু আকবার। তবুকের যুদ্ধের মধ্যে নবী বলে মাল দাও, আচ্ছা নবী যদি এখনো বলতো, এখনো লক্ষ কোটি দেহনের উম্মত আছে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? নবী বলবে না, নবীর ওয়ারিসরা, নবীর সেই ওয়ারিসরা উত্তরাধিকারী আলেমরা বলবে, কিন্তু নবীর প্রেমিক এখনো আছে। রাসূল যদি এখনো বলে কোটি টাকা দেওয়ার লোক আছে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ভাইরাও সাহাবায়ে কেরামকে ডাক দিল, মাল দাও, মাল দাও। পরিমাণটা দেখেন, একটু শুনেন। তারা তো রাদিয়াল্লাহু আনহু এমনি হয় নাই, তারা সব কিছু পরীক্ষার মধ্যে পাস করেছে। রাসূল বলে মাল দাও। উসমান গনি মাল কিনে আসছে 1000 উট, 100 ঘোড়া। আল্লাহু আকবার গান। 100 ঘোড়া, 1000 উট, 10000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। সব কিছু নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনির সমস্ত মাল আপনি গ্রহণ করুন, প্রয়োজন যদি হয় আমি আরো দিতে রাজি আছি। আমরা কিন্তু তাদের মতো পারবো না, তবে স্মরণ রাখেন এই আখেরি জমানায় যারা নবীর বাগানকে টিকায় রাখবে, কোরআনের বাগানকে টিকায় রাখবে, নবীর প্রেমিক হয়ে যারা দান করবে, বলুন উম্মতের খবর মদিনা যায়নি না যায় না? আজকের মাহফিলের খবর মদিনা যাবে না যাবে না? উম্মতের দুরুদ ও সালাম মদিনা যায়নি না যায় না? আমি বলবো দান কি করবেন? সব তো আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া কেমনে? আচ্ছা আপনার কাছে যে বডির মধ্যে যত নিয়ামত দিছে কে দিছে? দুইটা চোখের দাম আমি বলবো 2 লাখ টাকা দিলে বিক্রি করবেন এমন কেউ আসেননি? হুজুর 2 লাখ দেন, দুইটা চোখ দেয়ালাম। আচ্ছা জিব্বাটা তো 5 লাখ দিলে দেয়ালাইবেন এমন আসেনি কেউ? বলে জিব্বার দাম 5 লাখ, চোখের দাম 10 লাখ দিলে হয় না? কিডনি দিছে দুইটা, কে দিছে? 20 লাখ দিলে কিডনি বিক্রি হয় না? তাহলে বোঝা গেল এই বডির মধ্যে কোটি টাকার নিয়ামত কে দান করছে? সবচেয়ে বড় নিয়ামত কি জানেননি? বলেন স্মরণ রাখেন, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ধরুন কি? ঈমান যদি না থাকে কোটিপতি হওয়ার কোনো দাম নাই, কোটি হাজার কোটি হন কোনো দাম নাই, আপনি গাড়ি বাড়ি সব পেতে হইলে কোনো দাম নাই। ঈমানের মালিক কে বানাইলো? আল্লাহ। ও বান্দা সব দিতে হবে না, আমি যে তোরে নিয়ামত দিলাম এর একটা অংশ আমার রাস্তায় তুই দান করে দে রে বান্দা। এই জন্য দেখবেন দানের দ্বারা মাদ্রাসা সুন্দর হয়, দানের দ্বারা মসজিদ সুন্দর হয়, দানের দ্বারা বক্তব্য সুন্দর হয়, দানের দ্বারা এতিমখানা সুন্দর হয়। আমি এমন মাদ্রাসা পাইছি, আমার নিজের মাদ্রাসার কথা বলি, আমি যখন 2003-এ আমার মাদ্রাসা করলাম, প্রতিষ্ঠা হইল, আর আমার উস্তাদও ছিল, তখন আমরা একতলা করতে পারছি না, কষ্ট করিয়া তখন একতলাটা করছি, দুতলার জন্য বড় চেষ্টা করছি, তখন দুতলাও করছি, এলাকার মানুষ দিয়েছে, তিনতলাটা করব, তিনতলা করতে 8.5 লাখ টাকা লাগে। ওই সময় 20 বছর আগের কথা, এখন তো লাগে 30-40 লাখ, তখন 8.5 লাখ টাকা। এত টাকা কে দিবে? কিভাবে? গেলাম কয়েক জায়গাতে, কেউ 5,000 10,000 দেয়। হাজী বিল্লাল মিয়া নামে একটা লোক, নাম হলো হাজী বিল্লাল, হজ করে আসছে, বিদেশ থেকে আসছে, গেলাম তার কাছে, বিল্লাল ভাই কিছু দান করেন, আমরা তো 3 তালাক করতাম চাই। উনি বলল 3 তালাক কত যাইব? আমরা বললাম যে 8.5 লাখ। আচ্ছা আমার মার সাথে একটু পরামর্শ করি। যখন আলহামদুলিল্লাহ, মা ছিল কোনো দিন রাত আল্লাহ ওয়ালি। দেখেন মা বালা হইলে সব বালা। কথা লিখে না বলেন, কথা লিখে না বলেন। আমি তো বিদেশ থেকে আসছি, বাড়ি ঘর করবার নিয়ত, এখন মাদ্রাসা 3 তালাক করতো, হেফজ বিভাগ কি করতাম? মা কত বো দুনিয়াতে নাই, থাকলে একলাই করে দিলা, একাই কইরা দেন, একাই কইরা দেন। আমরা তো আর এটা জানি না, মার পরামর্শ তো আমরা শুনছি না। সন্ধ্যার সময় আসছে মাদ্রাসায়, আমরা 12-14 জন শিক্ষক আইসা বলে হুজুর আপনারা সবাই বসেন, কথা আছে। বললাম দেখি আপনারা 3 তালাক করবেন, হেফজ বিভাগ, আমি একাই ইনশাআল্লাহ দেয়া দিব। আল্লাহু আকবার। আমরা তো শুই না অবাক, আরে কই কি একাই দেয়া দিব? আলহামদুলিল্লাহ দেয়াই দিছে। ওর একটা গরু জবাই কইরা সমস্ত আলেমুল আমার দাওয়াত দিয়া খাওয়াইছে। তাহলে বোঝা গেল বলবেন হুজুর হ্যাঁ মনে গরিব হয়ে গেছে। না না, গরিব হয় নাই। 20 বছর আগে যে সম্পদ ছিল, দান করার কারণে ছিল লাখপতি, এখন কোটিপতি বানাইছে। কে কে বানাইছে? কে বানাইছে? এটা 6 তালা করছে, মাছের ফিশারি, গাভীর খামার। এখন দেখে তো অবাক বিলাল ভাই, দেওয়ার পর থেকে আল্লাহ এমন বরকত দিতেছে, যেদিকে যাই খালি বরকত। আল্লাহু আকবার। আচ্ছা আপনার মানে বরকত দেওয়ার মালিক কে?
আপনার সমস্ত ব্যবসাতে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর কোরআনকে ভালোবাসবেন, আর আল্লাহ আপনাকে বরকত দিবে না, এটা হইতে পারে না। এই জন্য আমার জীবনে যতটুকু দেখছি, যে যত দান করে তার হায়াত বাড়ে, তার রিজিকে বরকত হয়, আর ব্যবসাতে বরকত হয়। কথাটি কেনা বলেন, কথাটি কেনা বলেন। নাম ইসলামাবাদ। আমি গত বছরে গেছি, এই বছরও দাওয়াত, আপনার 30 নভেম্বর দাওয়াত। ওই গ্রামের মানুষ খুব গরিব ছিল, খুব গরিব, যেটা আমি নিজের চোখে 1992 দেখছি, গরিব আর গরিব। কিন্তু তারা সারা গ্রামে একটা মাদ্রাসা এমন সুন্দর করছে, 5 তলা বিল্ডিং করছে, এখন 7 তলা একটা করে। আল্লাহু আকবার। 400 ছাত্র, 30 জন 25 জন শিক্ষক, 25 জন শিক্ষক, এক গ্রামের মানুষে বলতে আমরা হাত পাততাম না, প্রত্যেকে একজন করে ছাত্র রাখবো। আল্লাহ কি মেহেরবানি, এই গ্রামকে আল্লাহ এখন এমন ধনী বানাইছে, প্রায় 1000 লোক বিদেশে আছে। আল্লাহু আকবার। ধনী গরিব কে বানায়? আপনার বিপদ কে মুক্ত করে? এই জন্য দান করলে কোথাও কমে না। আপনাদের মাদ্রাসার অনেক জরুরত, আমি নিজে দেখে আসছি। বাউন্ডারির দরকার, ঘরের দরকার।